तद्विष्णुः परमं पदं सदा पश्यन्ति शूरयः दिविवा चक्षुरा ततम् अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं स बाह्यभ्यन्तरशुचिः सर्वमङ्गलमङ्गल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत् शङ्खचक्रधरं विष्णुं शशिदिभुजं पीतवाससं प्रारम्भे कर्मणं विप्रः पुण्डरीकं स्मरेद्वरिम् माधवो माधवो वाचि माधवो माधवो हृदि स्मरन्ति साधवो सर्वे सर्वकार्येषु माधव। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুব্রত বাবু, নমস্কার স্যার। আপনি বলুন যে আমরা জলশুদ্ধি কিভাবে করব? জলশুদ্ধি অঙ্কুশ মুদ্রা দ্বারাই জল স্পর্শ করে এটা ক্লাসটা মনে হয়নি স্যার, মনে হয় আমার হচ্ছে ক্লাসটা হয়েছিল। হ্যালো, বলুন। হ্যাঁ, আমার মনে হয় এটা হয়েছিল ওই গঙ্গা দেবীর স্নানটা হয়েছিল। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে, চিরোদ্ধারণ হয়েছিল, শিখাবন্ধন হয়েছিল স্যার, আমি বলছি স্যার, আচমন হয়েছিল, বিষ্ণু স্মরণ হয়েছিল, কুসুম হয়েছিল, আমাদের সামান্য গন্ধাদির অর্চনা হয়েছিল, গন্ধাদির অর্চনা পর্যন্ত হয়েছিল। তারপরে গন্ধাদির অর্চনা পর্যন্ত হয়েছিল। তারপরে গণেশাদি অর্চনা হয়েছিল, মানে গন্ধপুষ্প দ্বারা গণেশাদি বা নারায়ণ অর্চনা যেটা, ওইটা পর্যন্ত হয়েছিল। মানে সামান্য স্থাপন আমাদের হয়নি, তাই তো? না, সামান্য স্থাপন হয়নি এখন। আসন শুদ্ধি অর্ধেকটা হয়েছিল বলছিলেন। না, আসন শুদ্ধি আসেনি, আসন শুদ্ধি এখনো পর্যন্ত আসেনি। ওইটা যেটা হয়েছিল, আমি গ্রুপ পরম গ্রুপ এটা জিজ্ঞাসা করেছিলাম বলে ওনারা হয়তো কনফিউজ হয়ে গেছে। ওইটা মনে হচ্ছে আপনি স্যার এই নারায়ণ অর্চনা পর্যন্ত করেছিলেন, ওই গন্ধাদি অর্চনা করার পর নারায়ণ অর্চনা করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, বেশ। আপনি একটা কাজ করুন, আপনি বলুন আচমন কিভাবে করবো। আচমন মার্জনটা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথমে আচমন করবো। প্রথমে ভিডিওটা হাতে, আপনি বলুন। প্রথমে কোনো শব্দ না হয়ে 3 বার জলপান হবে। একবার করে জলটা পরিমাণ কতটা? এক মাস মগ্ন, মাস কলায় ডুবে এরকম জল ব্রহ্মতীর্থে যারা পান করতে হবে। উচ্চারণটা ব্রহ্মতীর্থ নয়, ব্রাহ্মতীর্থ। হ্যাঁ, ব্রাহ্মতীর্থতে ওইটা হবে। ব্রাহ্ম না বললেন স্যার? ব্রাহ্মতীর্থতে ওই জলটা পান করতে হবে 3 বার। একবার পান, একবার হাত ধোয়া, একবার পান, একবার হাত ধোয়া, একবার পান, একবার হাত ধোয়া। তারপরে অঙ্গুষ্ঠ মধ্যমা তর্জনী দ্বারা না, তারপরে হচ্ছে আমাদের ব্রাহ্মতীর্থতে 2 বার মার্জন, বাম দিক থেকে ডান দিকে একবার। তারপরে অঙ্গুষ্ঠ মধ্যমা অনামিকার দ্বারা স্পর্শ। তারপরে হাত ধোলাম। হাত ধোয়ার পর হাতে ডান হাতে জল নিয়ে বাম পায়ে স্পর্শ, জল একটু দিকে একটু বাম দিকে জল স্পর্শ করে, জল দিয়ে মাথায় একটু জল ছিটা। তারপরে হাত দুটো করে হাত ধুয়ে নিয়ে তারপরে আবার অঙ্গুষ্ঠ মধ্যমা অনামিকা দ্বারা স্পর্শ করার পর অঙ্গুষ্ঠ আর বৃদ্ধাঙ্গুল দ্বারা নাকাদ্বয় ডান দিক বাঁ দিক। তারপরে অনামিকা আর বৃদ্ধাঙ্গুল দ্বারা দুই চক্ষু। তারপরে 2 কর্ণ হচ্ছে। এই মার্জন পদ্ধতিটাকে ভালোভাবে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করুন। মার্জন পদ্ধতিটা কে ভালোভাবে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করুন। কি অবস্থা?
আপনারা মার্জন বুঝতে পারেননি? স্যার মার্কেটে একটু সমস্যা আছে স্যার। এটা বলুন, সমস্যা আছে তা বলুন। সেটা ক্লাস এগিয়ে যাচ্ছে, মার্জনের সমস্যা আছে সেটা বলছেন না, তাহলে লসটা কাদের হচ্ছে? স্যার আমি একবার ট্রাই করবো মার্জনটা। হ্যাঁ বলুন বলুন। স্যার প্রথমে অঙ্গুষ্টার মূলদেশ দ্বারা মানে 3বার তো ওই জলপান করলাম ব্রহ্মতীর্থ থেকে। একদিন আমি ব্রহ্মতীর্থ থেকে আচ্ছা স্যার একটু অন্য কাউকে জিজ্ঞাসা করুন, ওখানে অনিল অর্ণববাবু কিছু জিজ্ঞাসা করছেন আমাকে। স্যার এটা ভিডিও অন করে কি একবার দেখানো যাবে? মানে বলে কথাটা কিভাবে কি হলো আমি বুঝতে পারলাম না। সংকিত বাবু কিছু বলছিলেন, হঠাৎ করে আনমিউট হয়ে গেলেন। স্যার আমি আরো একটা ক্লাস করছি তো আপনাদের ওই বিভাগে ঠিক মানে গুলিয়ে ফেলছি, একটু অন্য কাউকে জিজ্ঞাসা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন এই মার্জন পদ্ধতিটা কে ভালোভাবে বলতে পারবেন? কে দেখাতে পারবেন ভালোভাবে মার্জন পদ্ধতিটা, কে ভালোভাবে বলতে পারবেন? চেষ্টা করবো স্যার দেখানোর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন করুন। প্রথমে এই আমাদের যে আমরা আমাদের হাতটা যে গণ্যাকৃত মুদ্রা হবে, এরকম মুদ্রা হয়ে এই জায়গাটায় বেশ জলটা এরকম এরকম করলে আমাদের একটা এখানে একটা কায়যুক্ত সাইডটায় ব্রহ্মতালুর নিচে একদম একটা পয়েন্ট হবে একটা। এই পয়েন্টটাই যেমন এই জায়গাটায় পয়েন্টটা বেশ এই জায়গাটায় 3বার জল পান করতে হবে। একটু জল নিয়ে একটা মাছ কলাই পরিমাণ জল নিয়ে জলটা নিয়ে ও কোনো মন্ত্রের বিনা মন্ত্রে একবার পান, আবার হাত হাত ধুয়ে নিলাম, তারপর আর একবার নিলাম, আরো পান করলাম, হাত ধুয়ে নিলাম, তারপর আর একবার নিলাম, হাত নিয়ে পান করে হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে এই যে এই অংশটা, যে এই 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 অংশটা মূল দেশটা দিয়ে একবার এই দিক একবার এই দিকে মারবে। তারপরে অঙ্গুষ্ঠ, অনামিকা এবং বিদ্যা দ্বারা 3টে আঙুল দ্বারা মুখ স্পর্শ হবে, মানে স্পর্শ নিয়ে হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে হাতে একটু জল নিলাম, এরকম ডান হাতে একটু এরকম এরকম করে জল জল নিয়ে এখানে ডান পায়ে একটু ডান পায়ে আর বাম পায়ে দিয়ে একটু মাথায় দিয়ে দিলাম। নিয়ে হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে নিয়ে আবার সেম স্পর্শ হলো। তারপরে এই দুটো আঙুল দ্বারা আগে এই ব্যাপারটা আগে দেখুন। মুখ স্পর্শ করার পরে হাতে পায়ে জল নেওয়ার পরে একবার ঊর্ধ্বস্থ স্পর্শ এবং একবার অধস্থ স্পর্শ। এই যে এইটা করলাম স্যার। হ্যাঁ প্রথমে ঊর্ধ্বস্থ তারপর অধস্থ। এরকম স্পর্শ করলাম। তারপরে এই দুটো আঙুল দ্বারা নাকদ্বয় এই নাসিকার ভিতরে, তারপরে এইখানে স্পর্শ করলাম। তারপরে এই এই মুদ্রাটা দ্বারা অঙ্গুষ্ঠ অনামিকা দ্বারা, হ্যাঁ অঙ্গুষ্ঠ অনামিকার দ্বারা এই চক্ষুটা এই চক্ষু স্পর্শ করলাম। তারপরে এই অঙ্গুষ্ঠের দ্বারা এটার দ্বারা 2 কর্ণ স্পর্শ করলাম, এই কানে স্পর্শ করলাম। তারপরে এইটার দ্বারাই নাভিতে স্পর্শ করলাম। তারপরে হাত ধুয়ে নিলাম। আচ্ছা ধুয়ে নিয়ে স্পর্শ করলেন কোন আঙ্গুল দ্বারা? এইটার দ্বারা। না এক মিনিট, না সরি এইটার দ্বারাই তত্ত্বমুদ্রার দ্বারাই এটার দ্বারাই নাভিতে স্পর্শ করলাম। এটা দ্বারা নাভিতে স্পর্শ হয়ে যাওয়ার পর হাতটা ধুয়ে নিয়ে বাঁ হাতে জল দিলাম। নিয়ে হাতটা ভালো করে ঘষে এই জায়গাটায় যে বুকে স্পর্শ করলাম, আঙুলগুলো একটু উঁচু থাকবে, জাস্ট তালুদ্বয় দ্বারা স্পর্শ করলাম। তারপরে এরকম একটা মুদ্রা করে বাম হাতে হাত দিয়ে মাথায় স্পর্শ করলাম, হাত তালুটা যেন হাতে থাকে এরকম নিচে। ডান দিকে একটু স্পর্শ করলাম, বাম দিকে একটু স্পর্শ করলাম,
আর ডান দিকে স্পর্শ করে হাত ধুয়ে নিলাম। কিন্তু অনেকে বলে যে অনেক দক্ষিণ স্কন্ধ স্পর্শ, তারপরে বাম স্কন্ধ স্পর্শ। দক্ষিণ স্কন্ধ স্পর্শ করে বাম স্কন্ধ স্পর্শ। তারপরে হাত ধুয়ে নিলাম। তারপর অনেকে বলে যে জল পান করার সময় মনে মনে ওম ওম বিষ্ণু আহম বিষ্ণু ওম বিষ্ণু বলা যেতে পারে মনে মনে, কিন্তু কোনো আওয়াজ না করে, যখন আমরা জল পান করছি প্রথমে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। স্যার এটা বলেছিল মনে হয়। ঠিক আছে, কারো কি সমস্যা আছে এই এই মার্জন পদ্ধতিতে? কারো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে হ্যান্ড রাইজ করুন। ঋষভ বাবু, হ্যাঁ স্যার বলছি আগের দিন, হ্যাঁ স্যার আগের দিন আমি অ্যাকচুয়ালি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। তো আমি ভিডিওটা দেখেছিলাম, সেখানে এই মানে আসমানের এই প্রথম পার্টটা ছিল না ভিডিওতে, বুঝলেন? তো তার জন্য আমার একটুখানি প্রবলেম হচ্ছে। তো কিছুটা বুঝতে পেরেছি, উনি বোঝালেন। তো আপনি যাতে একবার এক্সপ্লেন করে দিন তাহলে একটু সুবিধা হয় আর কি। আপনি আপনি হ্যান্ড করুন, মানে ভিডিওটা অন করুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, অন করবো। হ্যাঁ ঠিক আছে, দেখুন আমাদের যে অঙ্গুষ্ঠের মূল দেশ আছে, অঙ্গুষ্ঠ যেখান থেকে শুরু হচ্ছে, অঙ্গুষ্ঠ মানে হচ্ছে বৃদ্ধা অঙ্গুষ্ঠ। এবার ওই বৃদ্ধা ওই জায়গাটাতে মুখের ওই ঠোঁটে স্পর্শ করুন। ওই জায়গাটা একবার ডান দিক থেকে বাঁ দিকে ঘোরান, একবার বাঁ দিক থেকে ডান দিকে ঘোরান। এরকম এরকম হলো। এবার হাতটা ধুলেন একবার। তারপরে তর্জনী, মধ্যমা এবং অনামিকা তুলুন। তর্জনী ওই আঙুল দ্বারা মুখ স্পর্শ, জাস্ট একবার মুখে স্পর্শ করুন। হাতটা ধুয়ে নিলেন। তারপর ওরকম ভাবেই তর্জনী, মধ্যমা, অঙ্গুষ্ঠ ওই রকম ভাবেই এই তর্জনী, মধ্যমা এবং অনামিকা দ্বারা একবার ঊর্ধ্ব অষ্ঠ স্পর্শ এবং অধস্থ স্পর্শ হলো। তারপর হাতটা ধুলেন। তারপর তর্জনী এবং অঙ্গুষ্ঠ দ্বারা দক্ষিণ নাসিকা স্পর্শ করুন। তারপর বাম নাসিকা স্পর্শ হলো। তারপরে অঙ্গুষ্ঠ এবং তর্জনী দ্বারা অঙ্গুষ্ঠ এবং অনামিকা দ্বারা দক্ষিণ চক্ষু স্পর্শ এবং বাম চক্ষু স্পর্শ হলো। তারপর দক্ষিণ কর্ণ স্পর্শ, তারপর আবার সব শেষেও করা যায়। এটা আপনার মানে নিজের ইচ্ছা মতো আপনি করতে পারেন, নিজের সুবিধা মতো। বুঝতে পেরেছেন মার্জন পদ্ধতি? এটাই তো মার্জন। হ্যাঁ পেরেছি। ঠিক আছে, আর প্রথমে যে আচমন করবো তখন তো কোনো কথা বলবেন না, যেটা বললেন মানে যখন আচমন করবেন, আচমন করার সময় হাতটা গোকর্ণাকৃতি হবে। হাতটা আপনি প্রসারিত করুন, প্রসাদ। এবার দেখুন কনিষ্ঠা এবং অঙ্গুষ্ঠ, এই যে আকারটা দাঁড়িয়েছে এটাই হচ্ছে গোকর্ণাকৃতি। বুঝতে পেরেছেন? আপনি কি সমস্যা আছে আপনার? স্যার সমস্যা বলতে শুনছি, কিন্তু আমার কাছে বিষয়টা মানে একদমই নতুন। তো এখানে যারা রয়েছেন তারা আগে থেকেই এই বিষয়টা সম্পর্কে জানেন কিছু। তো তাদের কাছে ব্যাপারটা ধরতে যতটা ইজি হচ্ছে, আমার মনে হচ্ছে ব্যাপারটা এত দ্রুত হয়ে যাচ্ছে। মানে আমি আপনার লেসন গুলো শুনছি, কিন্তু যখন আপনি জিজ্ঞেস করছেন তখন আমি না পরপর ঠিক মতন বলতে পারছি না ব্যাপারগুলো। মানে মনে হচ্ছে ব্যাপারটা খুব কুইক হয়ে যাচ্ছে, যেটা আমার ধরার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। শুনুন, আপনি কি কোন জায়গাটা বুঝতে পারছেন আমাকে বলুন। স্যার বুঝতে পারছি না এরকমটা নয়, মানে ব্যাপারগুলো মানে ধরতে পারছি, কিন্তু না অনেক ধীরে ধীরে হচ্ছে ব্যাপারটা। মানে আমার মনে হচ্ছে এই প্রত্যেকটা ক্লাস আমাকে অন্তত 5 বার 6 বার শুনলে তাহলে ব্যাপারটা আমার কাছে সড়গড় হবে, এরকম মনে হচ্ছে আর কি। মানে একদম যে কিছু বুঝতে পারছি না স্যার এরকমটা নয়, কিন্তু মানে যখন আপনি জিজ্ঞেস করছেন পরপর পরপর এই যে বলে যাওয়াটা, এইটা আমি মানে ঠিক করতে পারছি না। আমার মনে হচ্ছে এগুলো আমার অনেক একদমই
নতুন, মানে জানিও না, তো সেই জন্য আমার ক্ষেত্রে এটা একটু প্রবলেম হচ্ছে স্যার। মানে যখন কেউ বলে দিচ্ছেন ব্যাপারটা তখন কিন্তু আমি বুঝতে পারছি, বা যখন আপনার ক্লাসটা শুনছি তখন আমি শুনে শুনে ঠিক আছে এটার পর এটা, এটার পর এটা, কিন্তু যখন আমাকে বলতে হবে মনে হচ্ছে তখন আমি সেইভাবে গুছিয়ে ব্যাপারটা মনে হচ্ছে আমি যেন বলতে পারবো না আর কি, এরকম। মানে আমার কাছে একটু সময় এই বিষয়ে না, সাপেক্ষ এটা হবে না আপনাকে ব্যাপারটা। এটা আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি মানে ওটাই এই যে বলতে চাইছি ক্লাসের স্যার। যে রেকর্ড গুলো দেওয়া হচ্ছে, এই হ্যাঁ হ্যাঁ ক্লাসের রেকর্ড গুলো আপনাকে ফলো করতে হবে। রেকর্ড ফলো করে করে আপনাকে বাড়িতে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। এবার আপনি হয়তো কোথাও যদি সমস্যায় পড়লেন, আমি আপনাকে বলেছি বা আপনাকে বাদেও আমি ক্লাসে অন্য স্টুডেন্টদেরও বলেছি, যদি কোনো সমস্যা হয় আপনাদের ক্লাস চলতে চলতে, যদি মানে ক্লাসের মধ্যে হয়তো কিছু বুঝতে পারলেন না, সেটা আপনারা বাড়িতে হয়তো প্র্যাকটিস করতে করতে আপনারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আমাকে ফোন করবেন। আমি ফোনে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটা আমি বলেছি আপনাদের। তাই আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো হুম হুম সমস্যা হয়, তাহলে হ্যাঁ আমি সেই সমস্যার সমাধান করব, আমাকে ফোন করবেন। হ্যাঁ স্যার, আমি আসলে মানে আপনাকে ফোন করিনি তার কারণ আমার মনে হচ্ছে যে আমাকে হোমওয়ার্কটা নিজেকে অনেক বেশি করতে হবে। মানে যেহেতু বিষয়টা আমার কাছে নতুন, হ্যাঁ, আমার নিজেকে এটার পেছনে সময়টা অনেক বেশি দিলে তখন আমার প্রবলেম যদি কিছু হয় তখন আমি আপনার সাথে যোগাযোগ করব। মানে আমার নিজের এটা মনে হচ্ছে হ্যাঁ, যে আমাকে একটু exactly। সময়টা বেশি দিতে হবে এটাতে। এবার এবার আপনি আপনি এটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ এটা একটু হ্যাঁ। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর স্যার আর একটা প্র্যাকটিসটা জিনিস করলে একটু, আহ, হ্যাঁ খুব আর ভালো। একটা আমাকে বলবেন, মানে এটা আমার ক্ষেত্রে সুবিধে হয়, মানে যে জায়গাটা আপনি পড়াচ্ছেন ওটা না বইতে ঠিক কোন জায়গাটায় পাবো, মানে বইটা পাশে রেখে পড়লে আমার মনে হয় একটু বেশি উপকার হবে আমার। মানে মানে যে অংশটা দেখুন, ধরুন আজকে এই যে পড়াচ্ছেন। জিনিসগুলো, না না, এই যে জিনিসগুলো আমি বলছি, সেগুলো কিন্তু যে কোনো একটা নর্মাল বইতেই পাবেন। এগুলো পূজার বেসিক ব্যাপার, ঠিক আছে? আচ্ছা এবার আচ্ছা। আপনাদেরকে আমি যেসব বই রেফার করেছিলাম, হ্যাঁ হ্যাঁ যেমন আর্নিকৃত্য বইটা কি কিনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, কিনেছি। দুটো বই আমি আর্নিকৃত্য কিনে বই, নিয়েছি। হ্যাঁ, আর্নিকৃত্য বইটা যদি আপনি কিনেছেন, তাহলে আচমন পদ্ধতিতে যান। ওখানে এই বিষয়গুলো সব থাকবে, দেখুন। আমি যেভাবে বলছি আচ্ছা। এভাবেই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে ওইগুলোই আমাকে একটু না বেশি পড়তে হবে আমার মনে, মানে মানে মনে হচ্ছে আমাকে সময়টা অনেক বেশি দিতে হবে, তাহলে কোথাও প্রবলেমটা হলে তখন আমি আপনাকে বলতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা আর এবার স্যার বাড়িতে একটু হস্ত প্র্যাকটিস করুন। প্রক্ষালন মানে স্যার হাত ধোয়া তো, হাত প্রক্ষালন ধোয়া, মানে? হ্যাঁ, প্রক্ষালন। আচ্ছা। প্রক্ষালন শব্দটা হচ্ছে ধোয়া, হাত ধোয়া। আর স্যার ওই বইটাতে শূদ্রাচমনের জায়গাটায় লেখা রয়েছে যে স্ত্রী জাতি ও শূদ্র জাতি দিকের আচমন দৈবতীর্থ অর্থাৎ তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠাঙ্গুলির অগ্রভাগ দ্বারা ওষ্ঠে 3 বার জলের ছিটা দিয়ে, মানে আমাদের মহিলাদের ক্ষেত্রে কি শুধু জলের ছিটা দিতে হবে সেইটা বলতে চাইছে তো? হ্যাঁ, এটা আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম যে বাম হ্যাঁ হাতে হ্যাঁ। জল নিয়ে ডান হাতের সমস্ত ডান হাতে। অঙ্গুলি ওই বাম হাতে জলে ডুবিয়ে মুখে একবার জলের ছেটা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ এটা হ্যাঁ। শূদ্র অথবা মহিলাদের ক্ষেত্রে এরকম হচ্ছে আচমন পদ্ধতি। আর ব্রাহ্মণদের আচমন পদ্ধতি হচ্ছে আমি যেভাবে বললাম, এটা হচ্ছে হুম ব্রাহ্মণদের হুম। আচমন পদ্ধতি। কিন্তু হ্যাঁ। মার্জনটা সবার একই। আচ্ছা মার্জন পদ্ধতিটা সবার একই। ব্রাহ্মণের যেরকম মার্জন, হুম। শূদ্রেরও সেরকম মার্জন, মহিলাদেরও সেরকম মার্জন। মার্জন পদ্ধতিটা সবারই একই, আচ্ছা, ঠিক মানে আছে? স্যার ব্রাহ্মণদের যেটা জল পান করতে হবে আমাদের মহিলাদের ক্ষেত্রে সেটা জলের ছিটা দিতে হবে 3 বার, এই তো? একদম, একদম, আচ্ছা একদম, একদম, আচ্ছা একদম। আচ্ছা। এই যে স্যার মানে যখন আপনি বলছেন আমার বিষয়গুলো মনে পড়ছে, কিন্তু মানে ক্লাসটা শুনে যে মনে রাখা ওটা আমাকে আরো বেশি সময় ধরে শুনে মনে হ্যাঁ, রাখতে ওটা হবে। আপনার মানে প্র্যাকটিসের অভাব আছে। ওটা আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে হ্যাঁ হ্যাঁ সমস্যার হ্যাঁ। সমাধান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, ঠিক আছে। দেখুন, আজকে আমরা শিখবো যে আসন শুদ্ধি ওই জলশুদ্ধি কিভাবে করতে হয়, মানে সামান্যার্ঘ্য স্থাপন। আজকে আমরা শিখবো সামান্যার্ঘ্য স্থাপন। সামান্যার্ঘ্য স্থাপনের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আসনের নিচে
এই কোষার নিচে কোষারা যেখানে আছে সেখানে একটা ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হবে। ঠিক আছে, ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হবে। তার বাইরে একটা ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হবে, তার বাইরে একটা বৃত্ত, তার বাইরে একটা চতুষ্কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বললাম? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ত্রিকোণ মন্ডল বলতে ত্রিভুজ তো, ত্রিভুজ। হ্যাঁ হ্যাঁ ত্রিভুজ। ত্রিভুজটার মানে মাথাটা কোন দিকে থাকবে স্যার? বলছি উপরের দিকে? বলছি ও আচ্ছা, ঠিক আছে, বলছি স্যার। বলছি বলছি। ত্রিকোণ মণ্ডল অঙ্কন করবেন প্রথমে, তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করবেন, তার বাইরে একটা চতুষ্কোণ অঙ্কন করবেন, এইভাবে একটা মণ্ডল অঙ্কন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ত্রিকোণ মণ্ডলটা, এই ত্রিকোণ মণ্ডলটা কিরকম হবে? ত্রিকোণ মণ্ডলটা যদি আপনি কোনো তন্ত্রোক্ত পূজা করেন তাহলে ত্রিকোণ মণ্ডলটা হবে অধমুখ ত্রিকোণ মণ্ডল। মানে তন্ত্রোক্ত পূজা বলতে যদি তন্ত্রোক্ত স্ত্রী দেবতার পূজা করেন, মানে শক্তি পূজা করেন, যদি তন্ত্রোক্ত কোনো স্ত্রী দেবতা বা শক্তি পূজা করেন তাহলে সেটা হবে অধমুখ ত্রিকোণ মণ্ডল। যদি মানে পুরুষ দেবতার পূজা করেন তাহলে সেই ত্রিকোণ মণ্ডলটা হবে ঊর্ধ্বমুখ ত্রিকোণ মণ্ডল। বুঝতে পারলাম? তাহলে কি বললাম? যে যদি স্ত্রী দেবতার পূজা করি তাহলে ত্রিকোণ মণ্ডলটা হবে অধমুখ, আর যদি পুরুষ দেবতার পূজা করি তাহলে ত্রিকোণ মণ্ডলটা হবে ঊর্ধ্বমুখ ত্রিকোণ মণ্ডল। হলো? এটা কি বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার, বুঝেছি। বললো স্যার জল দিয়ে শুধু অঙ্কন করবো, তাই তো? হ্যাঁ, সজল মধ্যমা অঙ্গুলি দ্বারা, সজল মধ্যমা অঙ্গুলি দ্বারা এই মণ্ডলটা অঙ্কন করতে হবে। বোঝা গেছে? তারপরে আমাদের এই মণ্ডলের মধ্যে পূজা করতে হবে। মণ্ডলের মধ্যে আমাদের পূজা করতে হবে। কি পূজা করতে হবে? এতে গন্ধ পুষ্পে ওং আধারা সক্তায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং কূর্মায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং পৃথিব্যে নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং অনন্তায় নমঃ। এই মন্ত্রে পূজা করতে হবে। এবার এখানে এখানে এবার এই যে মন্ত্রগুলো হলো, এবার এখানে সংক্ষেপ বিধি একটা আছে, সেটা হচ্ছে এই মণ্ডলে আপনি যদি এতে গন্ধ পুষ্পে ওং আধারা সপ্তাদিভ্যো নমঃ বলেন তাহলে ওখানে যে চারটে মন্ত্র আছে ওই চারটে মন্ত্র বলার প্রয়োজন নেই। তাহলে আপনারা একটা করে পয়েন্ট লিখে নিন, আমি লিখিয়ে দিচ্ছি, আপনারা লিখে নিন যে জলশুদ্ধি বা সামান্যার্ঘ্য স্থাপন বলে খাতায় পয়েন্ট করুন। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট লিখুন যে মণ্ডল অঙ্কন। প্রথমে সজল মধ্যমা অঙ্গুলি দ্বারা প্রথমে ত্রিকোণ মণ্ডল, তার বাইরে বৃত্ত, তার বাইরে চতুষ্কোণ। লিখছেন আপনারা? স্যার জলশুদ্ধি বা আর একটা নাম কি বলছেন স্যার? সামান্যার্ঘ্য স্থাপন। সামান্যার্ঘ্য। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হয়েছে? প্রথমে হচ্ছে 1 নাম্বার পয়েন্ট লিখুন মণ্ডল অঙ্কন। সজল মধ্যমা অঙ্গুলি দ্বারা ভূমিতে মণ্ডল অঙ্কন। ব্র্যাকেটে লিখুন প্রথমে ত্রিকোণ, তার বাইরে বৃত্ত, তার বাইরে চতুষ্কোণ। ব্র্যাকেট ক্লোজ করার পরে লিখুন যে স্ত্রী দেবতার পূজায় বা শক্তি পূজায় ত্রিকোণ মণ্ডলটা হবে ঊর্ধ্বমুখ অধমুখ, এবং পুরুষ দেবতার পূজায় ত্রিকোণ মণ্ডলটা হবে ঊর্ধ্বমুখ। হয়েছে? 2 নম্বর লিখুন মণ্ডল পূজন। 2 নম্বর লিখুন মণ্ডল পূজন। এতে গন্ধ পুষ্পে ওং আধারা সক্তায়ে নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং কূর্মায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং প্রকৃতেই নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং অনন্তায় নমঃ।
স্যার কুর্মায় নমঃ, তারপরে কি বললেন স্যার? তারপরে বলেছি প্রকৃতি নম, প্রকৃতই নম, প্রকৃতই নম। তারপরে বলেছি অনন্তায় নম। হয়েছে? এবার দেখুন এখানে সংক্ষেপ বিধিটাও লিখে রাখুন। এই এতগুলো মন্ত্র না বলে সংক্ষেপ বিধিটাও লিখে রাখুন যে এতে গন্ধ পুষ্পে ওং আধারা সক্তা আদি ভ্যো নমঃ, এই মন্ত্রটা বলে রাখুন। স্যার আর একবার বলবেন সংক্ষেপটা? এতে গন্ধ পুষ্পে ওং আধারা সক্তা আদি ভ্যো নমঃ। এই ওং উচ্চারণটা একমাত্র ব্রাহ্মণগণই করবেন। ব্রাহ্মণ ছাড়া সবাই ওং এর বদলে ওখানে ওং এর পরিবর্তে নম মন্ত্র উচ্চারণ করবেন। ঠিক আছে? হয়েছে? 3 নাম্বার পয়েন্ট লিখুন। স্যার একটা কথা বলবো স্যার। স্যার আধার সপ্তাহ দিভ্য নমঃ, দিভ্য করতে স্যার এটা কি বহু বচন না স্যার? হ্যাঁ, ভিউ শব্দের অর্থ হচ্ছে বহু বচন, বহু বচনে ভিউ শব্দ ব্যবহৃত হয়। ঠিক আছে স্যার। হুম। এবার দেখুন এরপর হচ্ছে ফট মন্ত্রে কোষা প্রক্ষালন। ফট মন্ত্রে কোষা প্রক্ষালন করতে হবে। প্রক্ষালন শব্দের অর্থ হচ্ছে কোষাটাকে ধুতে হবে। হয়েছে? ফট মন্ত্রে কোষা ছট মন্ত্রে? প্রক্ষালন। হ্যাঁ, ফট। হয়েছে? তারপরে কোষাটি স্থাপন। তারপরে পয়েন্ট হচ্ছে কোষাটি স্থাপন। হয়েছে? তারপরে কোষার অগ্রভাগে নমমন্ত্রে একটি অর্ঘ্য স্থাপন করতে হবে। কোষার অগ্রভাগে নমমন্ত্রে একটা অর্ঘ্য স্থাপন করতে হবে। তারপরে মূল মন্ত্রে ত্রিভাগ জল পূরণ। মূল মন্ত্রে অথবা ওং মন্ত্রে ত্রিভাগ জল পূরণ, কোষার ত্রিভাগ জল পূরণ। হয়েছে? তারপরের পয়েন্ট লিখুন জলে পূজন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। ত্রিভাগ এটা বললেন, ওটা কিভাবে মানে ওটা কি বলতে এটা? ত্রিভাগ শব্দের অর্থ হচ্ছে 3 ভাগ, মানে ওটা কোষাটে যদি 4 ভাগ ধরা হয় তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ জলপূরণ করতে হবে। এটা আপনাকে মোটামুটি একটা আইডিয়া করে করতে হবে। ঠিক আছে? এটা কি তাহলে একবার একবার উপরে একটু মিডিলে একটু নিচে একটু এরকম ভাবে দেওয়া যায়? না, ওই এক জায়গাতেই জলটা ঢালবেন। কোষাটা যদি 4 ভাগ ধরা হয় তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ জলটা পূরণ করবেন আর 1 ভাগ খালি রাখবেন। বুঝলেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে পুরোপুরি ফুল হবে না, কিছুটা বাকি থাকবে। হ্যাঁ, পুরোপুরি ফুল হবে। 3 ভাগ মানে? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি। হ্যাঁ। তারপরে পয়েন্ট লিখুন জলে পূজন। মন্ত্র, জলে পূজন মন্ত্র এতে গন্ধ পুষ্পে ওং গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ। হলো? তারপর কোষার জলে অঙ্কুশ মুদ্রা প্রদর্শন। কোষার জলে অঙ্কুশ মুদ্রা প্রদর্শন করে কোষার জলে অঙ্কুশ মুদ্রা প্রদর্শন করে গঙ্গে চ যমুনে চৈব পাঠ।
গঙ্গে চ যমুনে চৈব পাঠ। ঠিক আছে, তারপর ধেনু মুদ্রা প্রদর্শন। আচ্ছা স্যার, এক জিনিস বলছি, কোষার জলে অঙ্কুশ মুদ্রা কি উভয় হাত দিয়ে করবো না সে শুধু দক্ষিণ হস্ত দিয়ে? কি বললেন? বলছি কোষার জলে অঙ্কুশ মুদ্রা প্রদর্শন ওটা কি উভয় হস্ত দিয়ে হবে নাকি দক্ষিণ হস্ত? না, দক্ষিণ হস্ত দ্বারা অঙ্কুশ মুদ্রা প্রদর্শন করতে হবে। এমন ভাবে করতে হবে, খেয়াল রাখতে হবে যেন নখটা জলে না ডোবে। ঠিক আছে, নখটা যেন জলে না ডোবে। কেমন? নখটা যেন জলে না ডোবে। ঠিক আছে। গঙ্গে চ যমুনে চৈব পাঠ। তারপরে ধেনু মুদ্রা প্রদর্শন। ধেনু মুদ্রা প্রদর্শন। তারপরে মৎস্য মুদ্রায় আচ্ছাদন। মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে 8 বার অথবা 10 বার মূল মন্ত্র জপ। এবার 8 বার হচ্ছে কোনো পৌরাণিক বা বৈদিক পূজায় 8 বার, আর তন্ত্রোক্ত পূজায় 10 বার। ঠিক আছে, এই যে মুদ্রাগুলো আছে, মুদ্রাগুলো আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো। মুদ্রাগুলোর জন্য চিন্তা করতে হবে না, মুদ্রাগুলো আমি আপনাদের একটা গ্রুপে পাঠিয়ে দেবো। তারপরে যে সামান্য অর্ঘের জলটা আছে, সেই জলটা পূজার দ্রব্যগুলিতে একবার ছড়িয়ে দিতে হবে, ছিটিয়ে দিতে হবে। কেমন? গাড়িগুলো এখানে রাখলাম। বুঝতে পেরেছেন সকলে? যদি কারো অসুবিধা হয় বুঝতে, তাহলে বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নমস্কার। হ্যাঁ বলুন। বুঝলাম, এতে গঙ্গা যে যমুনা যেটা মন্ত্রটা বললেন, তার আগে এতে গন্ধপুষ্পের তীর্থভ্য বললেন না? তীর্থভ্য হ্যাঁ বলেছি তো, গঙ্গাদি তীর্থে ভিও নমঃ বলেছি। হ্যাঁ, তো ওইটা কি সব ক্ষেত্রেই বলা যাবে? এটা সব ক্ষেত্রেই বলতে মানে পুজো পার্বণ, শ্রাদ্ধ কাজ সবকিছু থেকে ওই সবই গঙ্গা তীর্থকে আহ্বান করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, তবেতেই এতে গন্ধপুষ্পে গঙ্গা তীর্থে বলবেন না? গঙ্গাদি তীর্থে ভিও নমঃ। গঙ্গাকে আদি করে তীর্থে গঙ্গাদি তীর্থে ভিও নমঃ। থ্যাংক ইউ। স্যার কোনটা একটু বলবো স্যার একবার, তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। স্যার প্রথমে হচ্ছে মধ্যমা দ্বারা ত্রিকর্ণ, একটা হচ্ছে অধমুখ হচ্ছে স্ত্রী দেবতার ক্ষেত্রে, আর পুরুষ দেবতার ক্ষেত্রে ঊর্ধ্বমুখ হচ্ছে ত্রিকোণ মণ্ডল অঙ্কন করব। তার বাইরে বৃত্ত, তার বাইরে একটি স্কোয়ার মানে চতুর্ভুজ অঙ্কন করব। তারপর হচ্ছে ওই মণ্ডলে পূজন হবে। এতে গন্ধপুষ্পে আধারা শক্তায় নামা, এতে গন্ধপুষ্পে কুর্মায় নামা, এতে গন্ধপুষ্পে প্রাকৃত্যেই নামা। প্রাকৃত্যেই নামা, তাই তো স্যার? এতে গন্ধপুষ্পে অনন্তায় নামা। আর সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে সংক্ষেপে বলবো হচ্ছে এতে গন্ধপুষ্পে আধারা শক্তা দিভ্যেও নামা। ফট মন্ত্রে কুষারটিকে ধুয়ে দিব, প্রক্ষালন করব, করার পরে স্থাপন করব। স্থাপন করে নম মন্ত্রে অর্ঘ্য সাজাবো। অর্ঘ্য বলতে দুর্বা, আতপ তন্ডুল, আর কি যেন বললেন স্যার, ফুল, সচন্দনা ফুল। তারপর হচ্ছে ওং মন্ত্রে ত্রিকোণ 3 ভাগ জল পূরণ করব। জল পূরণ করে জলে পূজন হবে। এতে গন্ধপুষ্পে ওম গন্ধাদি তৃতীয়ভ্যেও নমঃ। তারপর অঙ্কুশ মুদ্রা প্রদর্শন করে ওম গঙ্গে চ যমুনে চৈব মন্ত্র পাঠ করব। পাঠ করার পরে ধেনু মুদ্রা এবং মৎস্য মুদ্রা আচ্ছাদন করে তন্ত্রোক্ত পূজার ক্ষেত্রে 10 বার, আর এমনি বৈষ্ণব পূজার ক্ষেত্রে 8 বার ওম বা মূল মন্ত্র জপ করব। এতটুকু তো স্যার? একদম খুব সুন্দর। তারপরে সামান্য অর্ঘ্যের জল পূজার দ্রব্যগুলিতে ছেটাতে হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, বলছি অর্ঘ্য সাজানোটা একটু যদি বলে দেন তাহলে সুবিধা। অর্ঘ্যের উপকরণগুলো আমি পরের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আচ্ছা। ঠিক আছে।
অর্কের উপকরণগুলো অনেক ব্যাপার আছে, অনেকগুলো শ্লোক আছে, সংস্কৃত শ্লোক আছে, ওই শ্লোকের বাক্যগুলো আপনাদের সাথে পরের দিন আমি আলোচনা করবো একটা একটা করে বিষয়। ঠিক আছে? ঠিক আছে। আপনারা বলুন আজকে যে এই সমানার্ঘ স্থাপন আপনাদের বুঝতে কি সমস্যা আছে কারো? সকলে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ, ঠিক আছে, আজকে ক্লাসটা এই অবধি থাকছে। হ্যাঁ, আমি একটু বাইরে আছি, পরের দিন আবার পরের ক্লাসটা করাবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।